নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম আরো একটি নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা শিখবো মেল মার্জ সম্পর্কে। মেল মার্জ এমএস ওয়ার্ডের একটি খুব গুরুত্বপূর্ণ ফিচার, যার সাহায্যে আমরা অনেক বড় একটি কাজ খুব সহজেই তাড়াতাড়ি কম সময়ে করে ফেলতে পারি, বিশেষ করে মেলিং এর কাজে। মেলিং কি? ধরুন আপনি কোনো লেটার বা অ্যাপ্লিকেশন বানিয়েছেন, যেটা আপনি অনেক জনের কাছে পাঠাতে চান, কিন্তু সেখানে তার নামটা উল্লেখ করা থাকবে। সেম অ্যাপ্লিকেশন বা সেম লেটারটাই থাকবে, কিন্তু নামের জায়গায় নামটা শুধু চেঞ্জ হয়ে যাবে, বা তার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, বা নির্দিষ্ট কিছু চেঞ্জ হয়ে যাবে, শুধু বাকি সব কিছু একই থাকবে। তারপর আমি সেটাকে মেল করতে চাই বা পাঠাতে চাই কারো কাছে। এই কাজটাই আমাকে খুব সহজ করে দেয় মেল মার্জ ফিচার। এই মেল মার্জের সাহায্যে আমরা এক ক্লিকেই সেম অ্যাপ্লিকেশন বা রিপোর্ট এক ক্লিকে অনেকের নামে বা নির্দিষ্ট কোনো পয়েন্ট চেঞ্জ করে করে বানিয়ে ফেলতে পারি। বিশেষ করে এটা কাজে লাগে অফিসিয়ালি কোনো অ্যাপ্লিকেশন লিখবেন, বা কারো সম্পর্কে কিছু লেটার লিখবেন, বা আপনি স্কুল কলেজের মার্কশিট তৈরি করবেন। তখন কিন্তু এই মেল মার্জ খুবই সময় উপযোগী একটা ফিচার, যার সাহায্যে আপনার অনেক সময় বেঁচে যাবে। ধরুন আপনি কোনো অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন, সেটা আপনার 10জন এমপ্লয়ি রয়েছে, তাদের কাছে পাঠিয়ে দিতে হবে, কিন্তু অ্যাপ্লিকেশনের নামের যে জায়গাটা, সেই স্পেসিফিক জায়গাটায় প্রত্যেকের নাম চলে আসবে, বা যেখানে অ্যাড্রেস থাকার কথা সেখানে প্রত্যেকের আলাদা আলাদা অ্যাড্রেস চলে আসবে, কিন্তু বাকি অ্যাপ্লিকেশনটুকু কিন্তু সেমই থাকবে। এই কাজটাই যদি আমরা পুরোপুরিভাবে করতে চাই লিখে, আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে লিখতে হবে বারবার সেম একই জিনিস, এতে আমাদের অনেক সময়ের অপচয় হবে। কিন্তু আমরা এই মেল মার্জ অপশানের সাহায্যে এক ক্লিকেই খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই সেম অ্যাপ্লিকেশনগুলো অনেকের নাম নিয়ে বা স্পেসিফিক কিছু জায়গা চেঞ্জ করে করে আমরা কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারি। বানানোর পর সেটাকে আমরা সেন্ড বা প্রিন্ট আউট বা পিডিএফ করে রেখে দিতে পারি আমাদের নিজস্ব কাজের জন্য। এটা কিন্তু এমএস ওয়ার্ডের একটা অ্যাডভান্স ফিচার হিসেবে ধরা। মেল মার্জের নাম শুনলেই বোঝা যায় মেলটাকে মার্জ করে দেওয়া, মানে কি সেম মেল অনেক তথ্যের সঙ্গে মার্জ করে দেওয়া। মেলটা সেমই থাকবে, নাম চেঞ্জ হয়ে যাবে, হতে পারে অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, অথবা অন্য কোনো স্পেসিফিক কিছু চেঞ্জ হয়ে যাবে, বাকি সব কিছু একই থাকবে। এই কাজের সাহায্যে আমরা আমাদের অনেকটাই সময় আমরা অপচয়ের হাত থেকে বাঁচাতে পারি। তাহলে কি করে মেল মার্জ করব? চলো আজকের ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা পুরোপুরি মেল মার্জের উপরে থাকবে। এই ক্লাসে আমরা মেল মার্জের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু কিন্তু জানতে পারবো। তাহলে আর বেশি দেরি করব না, চলো আমরা আমাদের মেইন স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা আমাদের পিসি স্ক্রিনে চলে যাব। তারপর মেল মার্জে কাজ করার জন্য সবার ফার্স্টে আমরা আমাদের পিসিতে এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিয়েছি। এমএস ওয়ার্ড ওপেন করার পর সবার ফার্স্ট আমাদের কর্তব্য, আমরা যে অ্যাপ্লিকেশন বা রিপোর্টটি অনেকের কাছে পাঠাতে চাই, সেই রিপোর্টটা আগে রেডি করে রাখতে হবে। যেহেতু আমার আগে থেকে রেডি করা রয়েছে, সেই ফাইলটা আমি ওপেন করে নেব। যেমন এই ফাইলটি আমি আগে থেকে রেডি করে রেখেছি। এখানে একটা ফরম্যাট রয়েছে ব্যাংকের বিষয়ে। এটা মূলত একটা নোটিশ, যেটা যারা ব্যাংকের থেকে লোন নিয়েছিল, যারা লোন পরিশোধ করেনি, তাদেরকে পাঠানো হবে। এবার ভালো করে লক্ষ্য করলে দেখবে এই নোটিশের মধ্যে এখানে রয়েছে নাম লেখার জায়গা, মানে যে ব্যক্তিকে আমি নোটিশটা পাঠাবো। তারপরে রয়েছে তার ঠিকানা এবং তার বকেয়া টাকার পরিমাণ। এই যে এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা, এখানে কিন্তু এক একটা নোটিশে এক একজনের নাম এবং তার ঠিকানা এবং বকেয়া টাকাটা শো হবে অটোমেটিক। আমি যদি এটাকে আলাদা আলাদাভাবে বানাতে চাই, তাহলে প্রত্যেকের নাম নিয়ে আমাকে লিখে লিখে বারবার সেম একই টেক্সট লিখে লিখে বানাতে হবে, এতে আমার অনেক সময়ের অপচয় হবে। কিন্তু মেল মার্জের সাহায্যে সেটা আমরা এক ক্লিকেই করে ফেলতে পারি। প্রথমে শুধু আমার কাজ হচ্ছে, আমি যে নোটিশ বা অ্যাপ্লিকেশনটা অনেকের কাছে পাঠাতে চাই সেটা আগে নিজে থেকে রেডি করে রাখতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে, এই যে আমি ফিল করতে চাই নোটিশ বা অ্যাপ্লিকেশনের মধ্যে তার নাম ঠিকানা দিয়ে ফিল করতে চাই, এটা আমি কোথা থেকে পাবো, সেটা আগে আমাকে রেডি করতে হবে। আমি এই ওয়ার্ড ফাইলে যে তথ্যটা দিতে চাই, সেই তথ্যটা আমাকে কোথায় রেডি করব, সেটা আমরা চলে যাবো এক্সেলে। আমাকে এটা একটা শিট বানিয়ে রাখতে হবে। যে কোনো ব্যক্তির নাম দিতে চাইতে তার নাম, তার ঠিকানা এবং আরও যত আমার ডকুমেন্টস বা যত ডেটা লাগবে, সেটা আমাকে এখানে শিটের মতো রেডি করে রাখতে হবে। যেমন আমি আগে থেকেই রেডি করে রেখেছি। আমার এই যে তথ্যগুলোর প্রয়োজন, এই তথ্যগুলো কিন্তু আমি এক্সেলে আগে থেকেই শিট আকারে রেডি করে রেখেছি ডেটাবেস। এখানে আমি কিন্তু সব পেয়ে যাবো, যেমন নাম রয়েছে, ডিউ অ্যামাউন্ট রয়েছে, ডেট রয়েছে, সব কিছু কিন্তু এখানে রয়েছে আমার লিস্ট আকারে। যেরকম আমার যে ওয়ার্ড ফাইলটা রয়েছে, এখানে দরকার হচ্ছে নাম, কাস্টমারের নাম, তার ঠিকানা, বকেয়া এবং তার কত পরিমাণ বকেয়া রয়েছে সেটা আমাকে এই রেসের এখানে দিতে হবে, এবং অ্যাকাউন্ট নাম্বার।
এই 5টা ঘর কিন্তু আমাকে ফিল করতে হবে, বাকি সব সেম থাকবে। প্রত্যেক পেজে কিন্তু সেম লেখাটাই আসবে, কিন্তু নামের জায়গায় আর এই সব জায়গাগুলোতে শুধু চেঞ্জ হয়ে যাবে। আর তার জন্য এই ডেটাগুলোতে আগে আমাকে এক্সেল শিটে সেভ করে রাখতে হবে। মেল মার্জ কি করে? মেল মার্জের কাজই হচ্ছে এমএস ওয়ার্ড আর হচ্ছে এক্সেল শিটকে অ্যাডজাস্ট করা, মার্জ করে দেওয়া, মার্জ করে বিভিন্ন তথ্য এক্সেল থেকে এমএস ওয়ার্ডে নিয়ে এসে আমাদের কাজকে সুবিধা করে দেওয়া। এই কাজেই কিন্তু আমরা এমএস ওয়ার্ডে মেল মার্জ ব্যবহার করে থাকি। মেল মার্জের কাজই মূলত এমএস ওয়ার্ড থেকে এক্সেলে ডেটা ট্রান্সফার করে নিয়ে আমাদের কাজে সুবিধা করা, অথবা এক্সেল থেকে এমএস ওয়ার্ডে ডেটা ট্রান্সফার করে কাজে সুবিধা করে দেওয়া। মেল মার্জ করার আগে একটা কথা মনে রাখতে হবে, আমি যে ডেটাগুলো এমএস ওয়ার্ডের এই ফাইলে নিয়ে আসতে চাচ্ছি, সেই ডেটাগুলো এক্সেলে করার সময় আমার প্রত্যেকটা যেন ঠিকঠাক ঘরে থাকে। কীরকম ঠিকঠাক ঘরে? যেমন আমি মেল মার্জ কিন্তু সবসময় এক্সেলে রো এবং কলম অনুযায়ী তৈরি হয়, তাই এক্সেলে কিন্তু সেই ফাইলটাকে রো এবং কলম অনুযায়ী ঠিক রাখতে হবে। আমার যেমন এখানে প্রয়োজন হচ্ছে সবার ফার্স্টে নামটা প্রয়োজন, এবং তারপরে অ্যাড্রেস রয়েছে, ঠিকানা রয়েছে, বকেয়া টাকা রয়েছে। এক্সেলেও কিন্তু সেম সেম রোতেই কিন্তু এই সমস্ত ডিটেলস থাকতে হবে। যেমন আমি যদি প্রথম যে ব্যক্তির নাম রয়েছে তার কথা ভাবি, যেমন তার সে যেই রোতে রয়েছে সেই রোতেই কিন্তু তার অ্যাড্রেস এবং বাকি সব ডিটেলস থাকতে হবে। উল্টো পাল্টা রয়ে থাকলে কিন্তু হবে না। তাই সবার ফার্স্টে কিন্তু আমাদের এক্সেলের ডেটা শিটটা সবার আগে ভালো করে তৈরি করা জরুরি। তারপর আমরা সেটাকে মেল মার্জের সাহায্যে বিভিন্ন ব্যক্তির কাছে মেল করতে পারি সহজেই। ধরুন আমাদের এমএস ওয়ার্ডের ফাইল এবং এক্সেল ফাইল দুটোই রেডি রয়েছে, এবার আমাকে মেল মার্জ করতে হবে। সবার ফার্স্টে আমি আমার যে মেলটা আমি সবাইকে পাঠাতে চাই সেই মেলটা ওপেন করে নেব। ওপেন করার পরে যেসব সেকশানে আমি তাদের ডিটেলসগুলো দিতে চাই অটোমেটিক, সেই ডিটেলসের সেখানে যাব। সবার ফার্স্ট ডিটেলস আমি কি দিতে চাই? সবার ফার্স্ট ডিটেল দিতে চাই তাদের নাম, কোনো ব্যক্তির নাম এখানে আমি অ্যাড করতে চাই, তাই তো? তার জন্য আমাকে সবার ফার্স্টে দেখবে এমএস ওয়ার্ড ওপেন করার পরে যে ট্যাবগুলো রয়েছে সেখানে মেলিং ট্যাগ বলে একটা অপশন থাকবে, মেলিং ট্যাব। এখান থেকেই আমরা মেল মার্জের অপশন পেয়ে থাকি। মেলিং ট্যাগ থেকে চলে যাবে স্টার্ট মেল মার্জ গ্রুপ, এখান থেকে স্টার্ট মেল মার্জ রয়েছে অপশন। আর এখান থেকেই সাইডে দেখতে পারবে তোমরা সিলেক্ট রেসিপিয়েন্টস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব আমি কোন ফাইল থেকে আমি ডেটা আনতে চাই, আমার এই ওয়ার্ড ডকুমেন্টে কোন ফাইল থেকে আনতে চাই। সেটা নিউ লিস্ট, আপনি যদি নতুন করে লিস্ট তৈরি করেন সেখানে নিউ টাইপের নিউ লিস্ট করতে পারেন। এখানে আমি নিজের ইচ্ছা থেকে আমি এমএস ওয়ার্ডের মধ্যেই একটা টেবিল বানিয়ে রাখতে পারেন। এই নিউ লিস্ট থেকে আপনি এমএস ওয়ার্ডের মধ্যে আপনার যে ডেটাগুলো আপনি এখানে আনতে চান সেটা বানিয়ে নিতে পারেন। একমাত্র যে এক্সেলেই থাকতে হবে তার কিন্তু কোনো কথা নেই। অথবা আপনি চলে যেতে পারেন এই সিলেক্ট রেসিপিয়েন্টস অপশন থেকে চলে যেতে পারেন ইউজ অ্যান এক্সটিং লিস্ট, মানে কি আপনার ধরুন আগের কোনো লিস্ট বানানো হয়েছে সেটা থেকে আপনি ডেটাটাকে এখানে এন্ট্রি করতে চান, তখন আপনি ইউজ করবেন ইউজ অ্যান এক্সটিং লিস্ট অপশনটিকে। এখান থেকে আপনার ফাইল ম্যানেজার খুলে যাবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার যে ফাইল থেকে আপনি এক্সেল ফাইল হোক বা অন্য কোনো ফাইল হোক যেখান থেকে আপনি ডেটা এখানে ট্রান্সফার করতে চান সেটাকে আমরা সিলেক্ট করে নেবো। আমাদের যেহেতু আগে থেকে বানানো রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে নেবো। যেমন এই লোক আদালত ডিসেম্বর 2024 এই ফাইল থেকে আমি ডেটা নিয়ে আসতে চাই এখানে, তাহলে এই ফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ফাইলটা ওপেন হয়ে যাবে, এটাকে ক্লোজ করে দেবো। যদি কিছু এডিট করার হয় তখন এডিট করে নিতে পারবো। ক্লোজ করার পরে আবার এখানে দেখুন ওপেন অপশন রয়েছে, এটাকে সিলেক্ট অবস্থায় ওপেন করে নেব। এতে কি হবে, আমার ওই ফাইলে বা ওই ওয়ার্কশিটে যতগুলো শিট রয়েছে সেইগুলো শো করবে আমি কোন শিটের থেকে ডেটা নিতে চাই। যেমন আমি যদি যেহেতু আমার ডেটাগুলো ফার্স্ট শিটে রয়েছে তাহলে আমি এখান থেকে ফার্স্ট শিটটা সিলেক্ট করে নেবো। যে কোনো নির্দিষ্ট একটি শিট থেকে কিন্তু ডেটা আনতে হবে। যদি আমার সেকেন্ড শিটে থাকে সেকেন্ড শিট সিলেক্ট করব, যদি থার্ডে থাকে থার্ড শিট সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করব। ব্যাস, আমার প্রায় অর্ধেক কাজ শেষ। এবার কি করতে হবে, নেক্সট অপশান হচ্ছে দেখবে সিলেক্ট রেসিপিস অপশানের পরেই আমরা চলে আসবো রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ড। এর সাহায্যে আমরা ডেটাকে ইনসার্ট করতে পারি। কি করে ইনসার্ট করব, দেখবে এখানে অপশান থাকবে ইনসার্ট মার্জ ফিল্ড। এখানে কি হবে, এখানে আমি যে কলম হেডিংগুলো দিয়েছিলাম আমার এক্সেল ফাইলে সেগুলো সব শো করবে। দেখো আমি যা যা কলম হেডিং দিয়েছিলাম, ব্রাঞ্চ নেম, কাস্টমার নেম, সব কিন্তু অ্যাড্রেস, ফাদার নেম, মোবাইল নাম, তাদের সমস্ত ডিটেলসের সেই হেডিংগুলো কিন্তু শো করছে। এবার হেডিং যদি কখনো তোমাদের শো না করে তাহলে বুঝে নেবে তোমরা হেডিং বা কলমের হেডিং নেম করতে কোনো ভুল করেছো। সবসময় মনে রাখবে
যদি মেল মার্জ ঠিকঠাক করতে হয় তাহলে তোমাদের এক্সেলের একদম 1 নম্বর যে রো, ফার্স্ট রোই কিন্তু তোমাদের কলাম হেডিংটা রাখতে হবে। কারণ মেল মার্জ করার সময় অটোমেটিক ফার্স্ট রোয়ে যে কলাম নেমগুলো থাকে বা যে টেক্সটগুলো লিখি সেটাকে হেডিং রো হিসেবে তারা বেছে নেয়। মেল মার্জ করার সময় ফার্স্ট রোয়ে থাকা লেখাগুলোই অটোমেটিক কলাম হেডিং হিসেবে দেখানো হয়, তাই আমাকে কিন্তু হেডিং বা কলাম নেমগুলো কিন্তু ফার্স্ট রোতেই লিখতে হবে। নেক্সট, এবার কি করব, আমরা যেখানে নাম অ্যাড করি, সবার ফার্স্টটা যেহেতু আমাদের নাম অ্যাড করা, তাহলে নাম যেখানে আমরা অ্যাড করতে চাই সেখানে ক্লিক করব, মাউস পয়েন্টটাকে সেখানে নিয়ে আসবো। এরপর আমরা চলে যাব ইনসার্ট মার্জ ফিল্ড। এখান থেকে আমি এখানে কি দিতে চাই, নাম দিতে চাই, তাই তো, কাস্টমার নেম। তাহলে কাস্টমার নেমের যে অপশনটা রয়েছে, যে ফাইল নেমটা রয়েছে, সেটাকে সিলেক্ট করে দেবো। দেখবে এইভাবে কাস্টমার নেম বলে চলে আসবে, আর কিচ্ছু করতে হবে না। এবার চলে যাবো আমরা ঠিকানাতে। ঠিকানা, আমি যেখানে ঠিকানা লিখতে চাই এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার সেম আমরা চলে যাব ইনসার্ট মার্জ ফিল্ড বলে। এখান থেকে আমরা অ্যাড্রেস দিতে চাই, তাহলে অ্যাড্রেসের যে কলামটা রয়েছে, কলাম নেমটা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। অ্যাড্রেসটাও সেম ভাবে চলে আসবে, একইভাবে বকেয়া টাকা। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গা ফিল করে নেব। যেমন বকেয়া টাকার জায়গায় বকেয়া ডিউটা আমি উল্লেখ করে দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার ফিল করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের এইভাবে ফিল করে দেওয়ার পরে যদি মনে হয় যে আমি নামের স্টাইলটা অন্য কিছু দিতে চাই, আমার কিন্তু অটোমেটিক ক্যালিব্রা ফন্টে চলে আসবে। আমি এক্সেলে যে ফন্টে রেডি করেছি সেই ফন্টে আসবে। বা যদি আমি নাম বা কোনো অ্যাড্রেসকে অন্য কালারে দিতে চাই, আমরা এই যে ফাইল নেমগুলো এসেছে এটাকে যদি এডিট করে আমরা সে কালারটা দিয়ে দিই, ধরুন আমি এটাকে কালার চেঞ্জ করে ব্লু করে দিতে চাই, তাহলে কি হবে, আমার নামটা যখন আসবে তখন কিন্তু এটা ব্লু হয়ে আসবে। যে কোনো জায়গায় আমি এভাবে এডিট করে দিতে পারি, যে কোনোভাবে ফন্ট সাইজ হোক, ফন্ট স্টাইল হোক, সব কিছু চেঞ্জ করে রাখতে পারি। রাখার পরে এবার লাস্ট কাজে আমাদের কি, আমরা আবার চলে যাব মেলিং ট্যাবে। মেলিং ট্যাব থেকে এবার লাস্ট একদম অপশন দেখবে ফিনিশ অ্যান্ড মার্জ অপশন, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে দেখতে পারবে 3টে অপশন রয়েছে। আমরা এটাকে কিভাবে সেভ করতে চাই, পিডিএফ আকারে সেভ করতে চাই নাকি আমাদের যেটা রেডি হবে ডকুমেন্ট আকারে সেভ থাকবে। যেহেতু আমি এটা একটা পেজে বানিয়েছি, একটা পেজের একটা নোটিশ রয়েছে, কিন্তু আমি যতজন ব্যক্তির লিস্ট ছিল প্রত্যেকের নামে এরকম সেম কিন্তু চলে আসবে একটা করে নোটিশ, তাই সেটা অনেকগুলো পেজের হবে। তাই আমি সেই অনেকগুলো পেজকে কি ডকুমেন্ট আকারে রাখতে চাই নাকি পিডিএফ আকারে সেভ করতে চাই, নাকি ডিরেক্ট ইমেলের সাহায্যে কাউকে মেলিং করতে চাই, সেটা এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ডকুমেন্ট আকারেই রাখবো, কারণ ডকুমেন্ট আকারে রাখলে কোনো যদি ভুল ভ্রান্তি হয় সেটা আমি সেখান থেকে এডিট করতে পারবো। তাহলে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে দেখতে পারবে এবার এখানে 3টে অপশন রয়েছে, অল, কারেন্ট রেকর্ড এবং কত থেকে কত। অল মানে কি, আমি যতজনের নাম আমি এক্সেল শিটে রেডি করে রেখেছি প্রত্যেকেরই সেম রিপোর্টটা চলে আসবে, নাকি হচ্ছে আমি কারেন্ট প্রথম যেটা যাকে সিলেক্ট করে রেখেছি সেটাই আসবে, নাকি হচ্ছে আমি যদি চাই 1 থেকে 10 পর্যন্ত আনবো, সেটাও কিন্তু আমরা রেডি করে রাখতে পারি। 1 থেকে 10 পর্যন্ত বা প্রথম 1 থেকে 5 পর্যন্ত রয়েছে, সেটা আমরা এখান থেকে ফ্রম থেকে 2 পর্যন্ত লিখে সেট করতে পারি। কিন্তু আমার দরকার প্রত্যেককেই আমি এই নোটিশটা পাঠাতে চাই, তার জন্য আমাকে প্রত্যেকেরই এই নোটিশটা বানানোটা প্রয়োজন। তাই আমরা অলকে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে কিছুক্ষণ টাইম নেবে। টাইম নেওয়ার পরে দেখবে আমাদের যে 42 পিপলসের একটা নোটিশ রেডি করছিলাম সেটা কিন্তু অটোমেটিক রেডি হয়ে গেছে 42 পেজে। দেখতে পাচ্ছ আমার এখানে এক্সেলে কটা নেম রয়েছে, 42, তাই তো, 42 জনের নাম রয়েছে লিস্টে। যখনই আমরা এই ডকুমেন্টটা ওপেন করব এখানেও দেখবে 42 জনই চলে এসছে। ফার্স্ট রয়েছে কান্ত কুমার সরকার। নেক্সট পেজে দেখো পরপর সব রেডি হয়ে গেছে, সেম লেখা, শুধু নাম এবং অ্যাড্রেস, তাদের বকেয়া টাকা, এই জায়গাগুলো শুধু চেঞ্জ হয়ে গেছে। আমার এক্সেল শিটে যেরকম ভাবে ছিল সেইভাবে চেঞ্জ হয়ে অটোমেটিক চলে এসেছে। দেখো এইভাবে কেউ কিন্তু বাদ যায়নি, প্রত্যেকের নামই রেডি হয়ে গেল এক ক্লিকের মাধ্যমে। শুধু কিছু প্রথমে সেট আপ করে নিতে হবে, করলে এই এক ক্লিকে কিন্তু এই সেম নোটিশটি সবার নামে রেডি হয়ে যাবে। এবার আমি এটাকে চাইলে প্রিন্ট আউট করতে পারি, যদি কাউকে পিডিএফ আকারে পাঠাতে হয় সেটা পাঠাতে পারি, তাই তো। মেল মার্জ থাকাতে কিন্তু এই কাজটা আমাদের সহজেই হয়ে গেল। না হলে আমাকে কি করতে হতো, প্রত্যেকের নামে কিন্তু আলাদা আলাদা ভাবে এই নোটিশটা বানাতে হতো, এতে আমাদের অনেক সময় নষ্ট হতো, তাই তো। এবার এই যে আমাদের ডকুমেন্টটা রেডি হয়েছে এটাকে আমি অন্য নামে সেভ করে কিন্তু সেটা আমার রেখে দিতে পারি, আমার যে কাজে আমার দরকার সেই কাজে ব্যবহার করতে পারি। তাহলে এই ছিল মেল মার্জ। তাহলে মেল মার্জের ডিটেলসটা তোমাদের শিখে কেমন লাগলো? মেল মার্জে আরো অ্যাডভান্স কিছু ডিটেলস রয়েছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব।
মেল মার্জের মোটামুটি যেই কাজটা আমাদের মেল মার্জে বেশিরভাগ সময় লেগে থাকে সেই কাজগুলো আমরা আজকের ভিডিওতে দেখালাম। মেল মার্জের আরো কিছু অ্যাডভান্স ফিচার্স রয়েছে, সেগুলো আমরা পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে তোমাদের এই মেল মার্জের ক্লাসটি করে কেমন লাগলো সবাই জানাবে কমেন্টে। আর এই মেল মার্জের সাহায্যে কিন্তু আমাদের বিভিন্ন অফিসিয়ালি কাজ হোক বা স্কুলে মার্কশিট তৈরি করার কাজ হোক, সহজেই কিন্তু আমরা কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যারা এরকমই বাংলায় কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন জিনিস জানতে চাও এবং কম্পিউটার শিখতে চাও, তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে ভুলবে না এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনে প্রেস করে রাখবে। তাহলে ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য।